সবাইকে আবারও আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে ওয়েলকাম। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলবো স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট এবং আপকামিং গভর্নমেন্ট জবস 2025। কী আপকামিং গভর্নমেন্ট জব আসছে 2025-এ এবং স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্টের কী হবে সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওতে আমরা একটা ছোট্ট ডিসকাশন করব। ঠিক আছে? তো সবার প্রথমে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এই চ্যানেলের মধ্যে না আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাস করিয়ে থাকি। রিসেন্টলি গতকাল আমরা এই ত্রিপুরা হাইকোর্টের একটি ছোট্ট ভিডিও নিয়ে এসেছিলাম। তো সেখানে ভালো রেসপন্স যদি সবাই দিয়ে থাকো, এই ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডির জন্য আরও ইম্পর্ট্যান্ট ক্লাস আমরা নিয়ে আসব। ত্রিপুরা জিকে, তারপর কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো সবগুলা আমরা তোমাদের সঙ্গে ডিসকাশন করব যদি তোমাদের ভালো রেসপন্স থাকে। তো এই ভিডিওটি দেখে নেবে এবং তার নোটস যদি প্রয়োজন পড়ে নিচে ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক রয়েছে টেলিগ্রামের, সেই লিঙ্কটিও তোমরা জয়েন করতে পারবে। সেখান থেকে সেই সকল পিডিএফ বা এই যে টেলিগ্রাম গ্রুপ বললাম না, সেখানে তোমরা ত্রিপুরার জিকের অলরেডি পিডিএফ পেয়ে যাবে। আমরা আরও অনেকগুলা ক্লাস করিয়েছি অন্যান্য এক্সামিনেশনের জন্য, তো সেখানে এই ত্রিপুরার জিকের পার্টটাও রয়েছে, সেখান থেকে তোমরা সেটা পেয়ে যাবে। ঠিক আছে? তারপর সেকেন্ড হচ্ছে, তোমাদের যদি ফ্রেন্ডস টিপিএসসি বা ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি বা জেআরবিটি ট্যুর নোটসের প্রয়োজন পড়ে থাকে, তাহলে তোমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে একদম অল্প টাকার মাধ্যমে নোট কালেক্ট করে নিতে পারো। এই যে 12 তারিখে, সামনের মাসের যে 12 তারিখে ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডির এক্সামিনেশন হতে চলেছে, সেখানে সর্বমোট ভ্যাকেন্সিস কি কতগুলো রয়েছে? অনলি 13। ঠিক আছে? 13টি পোস্ট রয়েছে এবং এক্সামিনেশনের জন্য অ্যাপিয়ার্ড হয়েছে 10,200 প্লাস। ঠিক আছে? 10,200 প্লাস এখানে ভ্যাকেন্সিস রয়েছে। তো তোমরা নিজেরা আইডিয়া করতে পেরেছো যে এখানে কোয়েকশন লেভেল তো গ্রুপ ডির অনুসারে হবে না, সেটা কিন্তু সকলে মাইন্ডে রেখে নাও। কোয়েকশন পেপারটা হার্ড হবে। ঠিক আছে? কারণ 1:6 যে নোটিফিকেশন, সেখানে বলেছিল একটি পোস্টের জন্য 6 জনকে সিলেক্ট করবে। ঠিক আছে? তো সেই অনুসারে এখানে কতজন? 10,200 ক্যান্ডিডেটস রয়েছে, তার মধ্যে থেকে 13টি পোস্ট নিয়োগ করা হবে। তো কোয়েকশন লেভেলটা একটু হার্ড হবে। যেমন তোমরা যারা টিপিএসসি সিনিয়র কম্পিউটারের অ্যাসিস্ট্যান্ট এক্সামিনেশন দিয়েছো, সেখানে দেখেছো সেই কোয়েকশন লেভেলটা কত হার্ড হয়েছে। সেই অনুসারে এখানে এই গ্রুপ ডির এক্সামিনেশনটাও একটু হার্ড হবে। তো যাদের ভালো প্রিপারেশন রয়েছে তাদের জন্য তো কিছুই সেরকম কিছু হচ্ছেই না, কারণ সবগুলো জানা রয়েছে। এবং যারা একদম লো লেভেল তোমাদের প্রিপারেশন, তাদের জন্য এখানে সমস্যার সৃষ্টি হবে। তো যারাই এক্সাম দিতে যাচ্ছ, আমি এখনও বলছি কিছুদিন সময় রয়েছে, আরও 10 দিনের মতো সময় রয়েছে। নিজেকে সেই অনুসারে প্রিপেয়ার করে নাও, এখনের এই সময়গুলোকে কাজে লাগাও, তাহলে কিন্তু কিছু একটা হবে, না হলে কিন্তু হবে না। এবং তার জন্য নোটস যদি প্রয়োজন পড়ে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে কিন্তু কল করে পাবে না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। ওকে? তারপর আমরা নেক্সট পার্টে এগিয়ে যাই। আচ্ছা, আরও একটি ইম্পর্টেন্ট, আমাদের চ্যানেলকে কিন্তু ফ্রেন্ডস তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করে দাও এবং তোমাদের যে সোশ্যাল মিডিয়া গ্রুপস রয়েছে, ফেসবুক পেজ, এফবি পেজ, তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপ, এইগুলোর মধ্যে শেয়ার করে দাও, যাতে সকলের কাছে এই ভিডিওগুলা পৌঁছে যায়। ঠিক আছে? এবং তারাও এই ইনফরমেশনগুলো পেয়ে যায় ফ্রেন্ডস। ওকে? আর আমাদের টেলিগ্রাম গ্রুপ কিন্তু জয়েন করতে ভুলবে না, আমাদের ফেসবুক পেজও রয়েছে, সেটিও তোমরা ফলো করে নেন। আপকামিং গভর্নমেন্ট জবস অ্যান্ড রেজাল্টস। স্পেশাল এক্সিকিউটিভ, সবার প্রথমে এই স্পেশাল এক্সিকিউটিভের জন্য আমাকে সবাই মেসেজ করে থাকে। নিচে যতগুলি ভিডিও আমরা আপলোড করি না কেন, সেখানে স্পেশাল এক্সিকিউটিভের জন্য কমেন্ট থাকছে, কারণ অনেক লোকেরাই সেখানে এই স্পেশাল এক্সিকিউটিভের জন্য অপেক্ষা করছে, অনেক দিনও হয়ে গেছে। আচ্ছা, এখন ফাইনাল কথা হচ্ছে, এই স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট কিন্তু পুরোটা রেডি। ঠিক আছে? সব কিছু একদম সেট হয়ে রয়েছে, এনি টাইম তোমাদের রেজাল্ট দিতে পারে। মোস্ট প্রবাবলি না, এই যে জানুয়ারি মাস, সেই জানুয়ারি মাসের মধ্যেই তোমাদের সামনে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট হয়ে যাবে। স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট
তোমাদের হয়তো বা তোমাদের নিজ নিজ তোমরা অ্যাপ্লিকেশন যেভাবে করেছিলে নিজ নিজ যে এসপি অফিস রয়েছে সেখানে দেওয়া হবে নোটিশ অনুসারে, না হলে ত্রিপুরা পুলিশের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে তোমাদের সেই রেজাল্ট দিয়ে দিতে পারে। কোনটা করবে সেটা কিন্তু কনফার্ম নয়। নিজ নিজ যে এসপি অফিস সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ রয়েছে সেই অনুসারে সেই ডিস্ট্রিক্টের তোমাদের রেজাল্ট আউট হতে পারে, না হলে তোমাদের সেন্ট্রালাইজড করে না এখানে এই যে পুলিশের ওয়েবসাইট রয়েছে ত্রিপুরা পুলিশের সেখানে দিয়ে দিতে পারে। এইটা কিন্তু এখানে কনফার্ম বলা যাচ্ছে না যে সেন্ট্রালাইজড করবে না এখানে এসপি অফিস অনুসারে দেবে, কিন্তু রেজাল্টের সব কিছু রেডি হয়েছে, এখন শুধুমাত্র পাবলিশ করার জন্য রয়েছে। আরও কিছু কি জানো, এখানে যে ওরা যে রেজাল্টটা দিয়ে দেবে তা নয়, এখানে পলিটিক্যাল ম্যাটারও রয়েছে, ওদের অ্যাপ্রুভেলেরও প্রয়োজন পড়ছে। তো এভরিথিং রেজি। তোমরা অনেকের এই যে ডক্টর মানিক শাহ ত্রিপুরার সিএম, ওনার যে কনফারেন্স হলো সেখানেও কিন্তু উনি বলেছিলেন এই স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্টের কথা। তো মোটামুটি ফাইনাল সব স্টেজ কিন্তু কমপ্লিট, শুধুমাত্র পাবলিশ করার সময়টা রয়েছে। ঠিক আছে, এনি টাইম মোস্ট প্রবাবলি এই মাসে তোমাদের রেজাল্ট তোমরা পেয়ে যাবে কারা কারা সিলেকশন হয়েছে। তারপর এখানে কি রয়েছে, তারপর রয়েছে তোমাদের যে এখানে সামনে এই 2025-এ তোমাদের ত্রিপুরা থেকে কি কি চাকরির নোটিফিকেশন আসছে সিম্পলি আমি বলে দেব, বাকি যখন নোটিফিকেশনটা চলে আসবে তখন কিন্তু আমরা তোমাদের সঙ্গে ডিসকাশন করব পুরো ব্যাপারটা। স্পেশাল এডুকেটর, ঠিক আছে, টিআরবিটির মধ্যে নিয়োগ করা হবে 112টি পোস্ট। বিদ্যাজ্যোতি স্কুল যেগুলো রয়েছে, তোমরা হয়তো অনেকেই সেই বিষয়টি অ্যাওয়ার নয়, বিদ্যাজ্যোতি স্কুল কিন্তু সকলেই জানো আমার আই থিঙ্ক, হয়তো কিছু সংখ্যক লোক আছে যারা জানবে না। ঠিক আছে, বিদ্যাজ্যোতি স্কুলের মধ্যে টিআরবিটির মধ্যে ত্রিপুরা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এখানে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে 112 জন বিদ্যাজ্যোতি স্কুলের জন্য। 352 প্রাইমারি টিচার নিয়োগ করবে টিআরবিটি। ঠিক আছে, যে এডুকেশন বোর্ড রয়েছে সেই যে সেখানে 312টি প্রাইমারি টিচার নিয়োগ করে। 218 পোস্ট এখানে পুলিশ ডিপার্টমেন্টে এসআই পদে নিয়োগ করা হবে হোম ডিপার্টমেন্টে। ঠিক আছে, 218টি পোস্ট পুলিশ এসআই ডিপার্টমেন্ট, এসআই নিয়োগ করবে হোম ডিপার্টমেন্টে। 75 জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর এখানে নিয়োগ করা হবে 75। 53 ফিশারি অফিসার GR1 নিয়োগ করা হবে অফিসার লেভেল। ঠিক আছে, এগুলো গ্রাজুয়েটেড গ্রুপ বির পোস্ট রয়েছে সেটা নিয়োগ করছে 53। 198 জুনিয়র ইঞ্জিনিয়ার, তার মধ্যে ডিগ্রি হোল্ডার যারা রয়েছে 105 এবং ডিপ্লোমা 93 RD ডিপার্টমেন্ট রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে সেখানে নিয়োগ করছে। 916 পুলিশ কনস্টেবল, 916খানা পোস্ট এখানে পুলিশ কনস্টেবলের নিয়োগ করা হচ্ছে। তোমরা সেই ব্যাপারটা হয়তো কিছুদিন আগেও দেখেছো, এখানে 916খানা পোস্ট নিয়োগ করছে। এবং জিআরবিটি 2-র মধ্যে এক্সপেক্টেড 2000 থেকে 3000 এখানে তোমাদের ভ্যাকেন্সি আসছে এই 2025-এ। এই সবগুলা যেগুলা ডিসকাশন করলাম এই সবগুলা তোমরা পাবে, যে যার অনুসারে এখানে তোমরা নিজেকে সেই অনুসারে প্রিপেয়ার করে রাখতে পারো। কারণ যখনই তোমাদের এই নোটিফিকেশনগুলো আসবে তার আগে থেকে যদি প্রিপেয়ার্ড হয়ে থাকো, শুধুমাত্র সেই সময়খানাতে না তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়লেই হবে, বাকি সবগুলো তোমরা আগে থেকে সেট করে রাখো ফ্রেন্ডস, তাহলে তোমাদের এক্সামগুলো ক্র্যাক করতে না, শুধুমাত্র তা কেন অন্যান্য যে আসছে সেগুলোও তোমাদের ক্র্যাক করতে একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে ফ্রেন্ডস, তো সেই অনুসারে নিজেকে প্রিপেয়ার করো এবং আমাদের যদি কোনো কিছু হেল্প থাকে আমাকে বলতে পারো, আমরা তোমাদের সেখানে হেল্প করব। এবং নোটসের জন্য তো আমরা অলরেডি তোমাদের বলে রাখলাম, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে, নোটস পেয়ে যাবে একদম অল্প টাকার মাধ্যমে। আমরা নোটস সংগ্রহ করে তোমাদেরকে দিয়ে দেবো একদম অল্প টাকার মাধ্যমে। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার 9485334006,
এই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবে, শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। শুধুমাত্র আমি তাদেরকেই বলবো যারা জেনুইন ক্যান্ডিডেটস রয়েছে, অনেকগুলো ফালতু স্টুডেন্টস রয়েছে যারা SMS করছে তারপর রেসপন্স আসছে না, ঠিক আছে? তো ওদেরকে বলবো ভাই টাইম নষ্ট করার জন্য, টাইম ওয়েস্ট করার জন্য তোমাদের কাছে হিউজ পরিমাণে টাইম রয়েছে, আমাদের কাছে নয়, তো এইরকম ফালতু SMS করবে না। ওকে, শুধুমাত্র যারা জেনুইন ক্যান্ডিডেটস তারাই এখানে নোটসের জন্য SMS করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আর তোমাদের যদি কোনো ধরনের ইস্যু থাকে আমাকে তোমরা কমেন্ট সেকশনে বলতে পারো, আমি তোমাদের সেই কমেন্টসগুলোর রিপ্লাই করে থাকি যাদের জেনুইন কমেন্টস থাকে। কোনো ধরনের ডাউটস কোনো কিছু থাকলে তোমরা আমাকে কমেন্টে ফ্রেন্ডস বলতে পারো, এনি ডাউটস। শুধুমাত্র এই স্পেশাল এক্সিকিউটিভ বা এই যে গভর্নমেন্ট জব নয়, তোমাদের অন্য কোনো ইনফরমেশন যদি প্রয়োজন পড়ে, যে কোনো রিলেটেড, এডুকেশন রিলেটেড, তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলতে পারো, আমি সেখানে তোমাদের রিপ্লাই করে দেব, ঠিক আছে? তারপর ফ্রেন্ডস, তোমাদের তোমরা যারা এখানে হাইকোর্ট গ্রুপ ডিতে ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডির মধ্যে অ্যাপ্লিকেশন করেছো, তাদের কিন্তু যারা ইলিজিবল হয়েছে তাদের কিন্তু অ্যাডমিট এসেছে অলরেডি, অনেক দিন হয়ে গেছে, 28 ডিসেম্বর এসেছে। যারা এখন পর্যন্ত সেখানে সেই অ্যাডমিটগুলো ডাউনলোড করোনি, সেগুলো ডাউনলোড করে নাও। যদি কোনো কিছু রেকটিফিকেশনের থাকে তাকে রেকটিফাই করিয়ে নাও, ঠিক আছে? এবং নিজেকে প্রিপেয়ার করে নাও 12 তারিখের জন্য। এখানে আচ্ছা, এখানে তোমাদের যে নোটিফিকেশন সেখানে 75 বলেছিল, ঠিক আছে? আর এখানে অ্যাডমিট কার্ডে এখানে 100 মার্কস বলেছে, তো সেটার জন্য কোনো প্রবলেম নেই। যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের মধ্যে থেকেই এখানে 100 মার্কসের তোমাদের এক্সামিনেশন হবে। 75 বলেছিল নোটিফিকেশনে এবং বাকিটা ছিল ইন্টারভিউর মার্ক, কিন্তু এখানে অ্যাডমিট কার্ডের মধ্যে বলে দিয়েছে 100, ঠিক আছে? তো চিন্তার কোনো কারণ নেই, এই সিলেবাস থেকেই তোমাদের 100 মার্কের কোয়েকশন হবে এবং সেখানে তোমরা ভালো রেজাল্ট যাতে করো আমি সেটাই বলবো। এখনও টাইম রয়েছে, যারা প্রিপেয়ার্ড একদম করোনি প্রিপারেশন করো, এবং যারা টোটালি অনেকেই রয়েছে সেখানে, অনেকগুলা চাকরি অলরেডি পেয়ে গিয়েছে, তো তারা তো এখানে বসবে না। কিছু সংখ্যক লোক, 10,200 থেকে 200 ক্যান্ডিডেট ধরে নাও, সব কিছু মিলিয়ে মাইনাস হবে, কিন্তু 10,000 তো থাকছে, ঠিক আছে? তো কম্পিটিশন লেভেলটাও হাই হচ্ছে। ওকে, আবারও তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি ভিডিওসগুলো ভালো লাগে থাকে, এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেই টেলিগ্রাম গ্রুপ তোমরা নিচে ডেসক্রিপশন থেকে জয়েন করে নেবে, যাতে এই সকল PDF বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাস যে আমরা করিয়ে থাকি তার PDF তোমরা ইজিলি পেয়ে যাও, ফ্রি অফ কস্ট সেটা পাবে। শুধুমাত্র তোমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করতে হবে, নিচে তার জন্য নিচে ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে। ওকে, তো সকলকে থ্যাংক ইউ ফ্রেন্ডস।